আসরের। পুরো আসরে দাপট দেখিয়ে লীগ পর্বের শীর্ষ দল হওয়ার পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সের বিপক্ষে দারুণ জয়ের পর আসরের ফাইনাল নিশ্চিত করেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে বহু চড়াই উতরাই পার করে শেষ চারে ওঠা রাজশাহী কিংস এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় দিয়ে পৌঁছেছে ফাইনালের মঞ্চে। রোড টু ফাইনালে দু দলের চলার পথটা কেমন ছিল চলুন দেখে আসি। জমজমাট ইংল্যান্ড সিরিজের পর দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ায় এবারের বিপিএল। দেশের জনপ্রিয় টি-20-র মহাযজ্ঞ এখন শেষের পথে। বিদায়ের রাগিনী বাজছে বিপিএল এর মঞ্চে। আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। মেহেদী মারুফ, সাকিব, সাঙ্গাকারা, মোসাদ্দেক সৈকত, আন্দ্রে রাসেল আর ডোয়াইন ব্রাভোদের দুরন্ত পারফরম্যান্সে লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়েই শেষ চার নিশ্চিত করেছিল ঢাকা ডায়নামাইটস। চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হওয়ার পথে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে কাগজে কলমে বিপিএল এর সেরা দল। ৮ নভেম্বর বরিশাল বুলসের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় দিয়ে বিপিএল মিশন শুরু করে ঢাকা ডায়নামাইটস। ১২ ম্যাচে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিদের বিপক্ষে মোট ৮ ম্যাচে জয়ের দেখা পায় ঢাকা। ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্বের শীর্ষ দল পৌঁছে যায় শেষ চারে। যেই খুলনার সাথে ঢাকা লিগ পর্বের একটি ম্যাচও জিততে পারেনি, সেখানে প্রথম কোয়ালিফায়ারে মাহমুদুল্লাহর দলকে ৫৪ রানে হারিয়ে চতুর্থ আসরে ফাইনালের টিকিট নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ফাইনাল নিশ্চিতের মিশনে রাজশাহী কিংসের পথটা অবশ্য এতটা সুগম ছিল না। লিগ পর্বে ৬ ম্যাচের জয়ে ১২ পয়েন্ট নিয়ে রান রেটের হিসেবে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে চতুর্থ দল হিসেবে আসরের শেষ চার নিশ্চিত করে রাজশাহী। গত কয়েক ম্যাচে অধিনায়ক ড্যারেন স্যামির জ্বলে ওঠা টনিক হিসেবে কাজ করেছে রাজশাহীর এই সাফল্যে। খুলনা টাইটান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে রাজশাহী কিংস। সে ম্যাচে মাত্র ৩ রানে হেরে যায় রাজশাহী। আর লিগ পর্বের শেষ ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় শেষ চারে পৌঁছে রাজশাহী। এলিমিনেটরে গেইল তামিমের শক্তিশালী চিটাগাংকে ৩ উইকেটে হারানোর পর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে রাজশাহী কিংস। একপাশে সাকিব, নাসির, সাঙ্গাকারা ব্রাভোর ডায়নামাইটস, অন্য পাশে স্যামি সাব্বির মিরাজের কিংস। শেষ হাসি যেই হাসুক, ক্রিকেট পাগলদের প্রত্যাশা ফাইনাল ম্যাচটা হোক ফাইনালের মতোই। নাসির সুলতান, সময় সংবাদ। একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চতুর্থ আসর। ফাইনাল ছাড়া সবগুলো ম্যাচই শেষ হয়েছে। উত্থান পতনের এই আসরে দেশীয়দের মধ্যে অনেক তারকা ক্রিকেটারের পারফরমেন্স হতাশ করেছে সবাইকে। আবার অনেক উদীয়মান ক্রিকেটার দারুণভাবে নিজেদের মেলে ধরেছে এই আসরে। দেশীয় ক্রিকেটারদের এসবের আদ্যপান্ত নিয়েই সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদনটি। এবারের বিপিএল এর আগে হয়তো তাকে কেউই তেমন চিনত না। সেই মেহেদী মারুফই ব্যাট হাতে এবারের বিপিএল কে বানিয়ে ফেললেন তারকা হবার মঞ্চ। ঢাকা ডায়নামাইটসের এই ওপেনার ১৩ ম্যাচে ১৩৭.৮০ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৯ রান। ফাইনালেও এই হিটার ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থাকবে ঢাকা ডায়নামাইটসের সমর্থকরা। গেল টি-20 বিশ্ব আসরে প্রত্যাশার প্রাপ্তি মেলাতে ব্যর্থ মিঠুন রংপুর রাইডার্সের হয়ে এবারের আসরে ১২ ম্যাচে ১১৭.৮০ স্ট্রাইক রেটে করেছেন ৩২০ রান। তাই যথেষ্ট উজ্জ্বল ছিল তার পারফরমেন্সের দুটি। জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিসও ছিলেন দুর্দান্ত। বরিশাল বুলসের হয়ে ১২ ম্যাচে ২৯২ রান করে তিনি জানিয়ে দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি তিনি। তবে ব্যাটিং বোলিং এ অলরাউন্ড পারফরমেন্সে যাকে ঘিরে আসার প্রদীপ টাইগার ক্রিকেট ভক্তদের সবসময়ই থাকে আকাশচুম্বী সেই বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের ব্যাট যে খুব একটা বেশি হেসেছে তা কিন্তু বলা যাবে না। ১৩ ম্যাচে ১৪১ রান করা সাকিব অবশ্য বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। তবে হতাশাটা যাকে ঘিরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সেই সৌম্য সরকার ধারাবাহিকভাবেই অব্যাহত রেখেছেন তার ব্যর্থতা। ১২ ম্যাচে মাত্র ১৩৫ রান করেছেন এই রংপুরের আইকন ক্রিকেটার, যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটি ২৬ রানের। বোলিংয়ে অবশ্য শফিউলের সফলতা দেশীয়দের ভেতরে সবার উপরে, যার কাছে হয়তো এতটা ভালো পারফরমেন্স আশা করেনি কেউই। ১৩ ম্যাচে ১৮ উইকেট ঝুলিতে পুরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার সঙ্গে মোহাম্মদ শহীদও মাত্র ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন আসরের লাইমলাইটও। যদিও এ দুজনেই নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে সেখান থেকে বাদ পড়ে নিজেদের দুর্ভাগ্যের জানান দিয়ে ফেলেছেন। এছাড়া আলোচনায় না থাকলেও অবৈধ বোলিং অ্যাকশনের দায় মুক্ত হয়ে আবারও ক্রিকেটে ফেরা আরাফাত সানি ও সোহাগ গাজীও দেখিয়েছেন দারুণ ছন্দ। দুজনেই রংপুরের হয়ে খেলেছেন এবারের আসরে। সমান ১২ ম্যাচে সানি ১৩টি ও গাজী নিয়েছেন